এই বর্ষাকালে পাহাড়ের বর্ণনা কেবলমাত্র কবি কিংবা সাহিত্যিক এনারাই দিতে পারবেন। এই ঘাংড়িয়ার পথে নাম না জানা কত ওয়াটারফল অবিরাম বয়ে চলেছে। কোনো ট্রেক আমরা 4 জন 5 জন 6 জন 10 জন শুরু করলেও মাঝ রাস্তায় কিন্তু আপনাকে একাই হাঁটতে হবে। যে কোনো ট্রেক করবার জন্য দামি সামগ্রীর প্রয়োজন না হলেও চাই মানসিক এবং শারীরিক ক্ষমতা। গুড মর্নিং ফ্রম গোবিন্দঘাট। আর এখন বাজছে 7:42। আজকে হচ্ছে 7ই আগস্ট 2024। আমরা প্রত্যেকবারে যেখানেই ঘুরতে যাই না কেন এই সকালবেলার ওয়েদারটা কিন্তু ক্যামেরাবন্দি করবার চেষ্টা করি, আজকেও তাই করছি। তো আজকে ক্যামেরাবন্দি করবার সাথে সাথে পেয়েছি সবুজ পাহাড়, আর পাহাড়ের মাথায় মেঘে ঢাকা। আজকে বেশ ওয়েদারটা ক্লাউডি আছে। আর তাছাড়া আজকে এই সবুজ যে পাহাড় দেখছি তার পাদদেশ থেকে কিন্তু বয়ে যাচ্ছে লক্ষণগঙ্গা আর অলকানন্দা নদীর মিলিত প্রবাহ, যেটা এই গোবিন্দঘাটে এসেই মেশে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই গোবিন্দঘাট থেকে ঘাংড়িয়া। তো আমাদের ঘাংড়িয়া যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে পুলনা। এই হোটেল থেকে আমাদের পুলনার দূরত্ব কম বেশি 5 থেকে 6 কিলোমিটার। তো আমাদের যে পুলনা যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখান থেকে 2 কিলোমিটারের মতো। আমরা কালকে যে গাড়িতে এসছি সেই গাড়ি কিন্তু আমাদের ওই রাস্তা পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ যেখান থেকে পুলনা যাবার রাস্তাটা শুরু হচ্ছে সেখান পর্যন্ত নিয়ে যাবে। পুলনা যাবার জন্য এখানকার লোকাল ইউনিয়নের গাড়ি পাওয়া যায়। লোকাল ইউনিয়নের গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকা। যেহেতু আমরা ট্রাভেল এজেন্টের সাথে এসেছি তো আমাদের এই টাকাটা লাগবে না, এটা প্যাকেজেই ছিল। আমাদের আজকের ট্রেক হচ্ছে পুলনা থেকে ঘাংড়িয়া। অফিসিয়ালি পুলনা থেকে ঘাংড়িয়ার দূরত্ব 10 কিলোমিটারের মতো, কিন্তু কালকে আমি রাত্রিবেলায় যা জিজ্ঞাসা করে পেলাম সেটা হচ্ছে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটারের মতো। তো এটা আমাদের কভার করতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগা উচিত। তো আমরা মোটামুটি 8টা নাগাদ বেরোবো এই হোটেল থেকে পুলনার উদ্দেশ্যে। আজকে মোটামুটি মেঘাচ্ছন্ন ওয়েদার, আর চারিদিকের পরিবেশ অতীব মনোরম। এখানকার যে সৌন্দর্য সেটাকে ভাষায় প্রকাশ করা তো সম্ভব নয়। আমি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাই। চারিদিকে মেঘ, পাহাড়ের চূড়ায় চারিদিকে মেঘে ঢেকে গেছে। সঙ্গে যে অলকানন্দা আর লক্ষণগঙ্গার মিলিত প্রবাহ বইছে, তার যে কলরব পাহাড়ের পাদদেশ থেকে বইছে, একটা আলাদা ফিলিংস, একটা আলাদা মাত্রার সৌন্দর্যকে কিন্তু এটাকে রূপ দেয়। এখন সকালে ব্রেকফাস্টটা করে নেবো হোটেলে, তারপর বেরিয়ে যাব পুলনার দিকে। আজকে সকালের ব্রেকফাস্ট, এদিকে আলু পরোটা আর এখানে হচ্ছে আচার বা মিক্সড পিকেল। আর সকালের ব্রেকফাস্টের পাশাপাশি 1 কাপ গরম চাও নিয়ে নিয়েছি। এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, আর ব্রেকফাস্টে ছিল আলু পরোটা আর মিক্সড পিকেল। খাবারটা বেশ ভালো ছিল। আর এরপর আমরা কিন্তু এগিয়ে যাব পুলনার উদ্দেশ্যে। এখন বাজছে 8:07, আর এই মুহূর্তে আমরা গাড়িতে উঠছি পুলনা যাওয়ার জন্য। আমাদের গাড়ি ছেড়ে দিল, আর এখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এখন পুলনা। আমরা কালকে হরিদ্বার থেকে গোবিন্দঘাট যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা আমাদের এত দূর পর্যন্ত নামিয়ে দিয়ে গেল।
এরপর এখান থেকে হচ্ছে এখানকার লোকাল যে ইউনিয়ন তাদের গাড়ি করে আমাদের যেতে হবে পুলনা পর্যন্ত। আমরা এখানের যে লোকাল ইউনিয়নের ট্যাক্সি ছিল তাতে বসলাম আর আমরা এগিয়ে যাচ্ছি খুলনার দিকে। এই পুলনা এসে আমার পেছনে যে কাউন্টারটা আছে এখানে আপনাদের আধার কার্ড আর ফোন নাম্বার আর আপনাদের নাম এন্ট্রি করাবার পর আপনারা কিন্তু এগিয়ে যাবেন এই রাস্তা ধরে। আমার যে পেছনে দেখা যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ঘাংড়িয়ার দিকে। 9932 0000। এই পুলনা স্টার্টিং পয়েন্ট থেকে আমার পেছনে একটা খুব সুন্দর ওয়াটারফলও কিন্তু দেখা যাচ্ছে। এরকম ওয়াটারফল কিন্তু আমরা অসংখ্য পাবো রাস্তাতে। इसमें 30 वाला कौन सा है? আমি এই পুলনা থেকে একটা লাঠিও নিয়ে নিয়েছি আর এই লাঠিটা কিন্তু চলার জন্য খুব উপযোগী। আর এই লাঠিটায় আমার নিয়েছে 30 টাকা। এখন বাজছে 8:48 আর আমরা এই পুলনা থেকে যাত্রা শুরু করলাম ঘাংড়িয়ার দিকে। পুলনা থেকে ঘাংড়িয়া যাওয়ার জন্য একটা পিট্টুও করে নিয়েছি ব্যাগের জন্য। তো আমাদের খরচা হয়েছে 1000 টাকা। তো যখন রেট করবেন তখন একটু রেটটা নেগোসিয়েশন করবেন, কারণ হচ্ছে প্রথমেই বলবে 1900 টাকা 2000 টাকা, সেটা কিন্তু আপনারা একটু বার্গেনিং করে নেবেন। এই পুলনা থেকে ঘাংড়িয়া পর্যন্ত যাওয়ার জন্য এখানে কিন্তু ঘোড়াও পাওয়া যায় আর এই ঘোড়ার খরচা পড়বে 1900 টাকা। এখন যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি এই ট্যাক্সি স্ট্যান্ডটা মোটামুটি পুলনাতে যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়েছে সেখান থেকে মোটামুটি 150 মিটার উপরে। আর এই গাড়ি স্ট্যান্ডটা হচ্ছে যারা ঘাংড়িয়া থেকে ফিরবে, অর্থাৎ যারা হেমকুন্ড ভ্যালি অফ ফ্লাওয়ার করে ঘাংড়িয়ায় ফিরবে তাদের জন্য কিন্তু এই গাড়ি স্ট্যান্ডটা। প্রকৃতির সৃষ্টি সত্যি অনবদ্য, কারণ পাহাড়ের মাথা থেকে নামছে ঝর্ণা, সবুজ পাহাড় আর পাহাড়ের পাদদেশ থেকে বয়ে যাচ্ছে লক্ষণগঙ্গা। একটা সুন্দর কম্বিনেশন কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি। এখানে রাস্তায় হাঁটার পাশাপাশি এখানে এরকম মাঝে মাঝে বেঞ্চও করা আছে। এখানে যদি আপনারা ক্লান্ত হয়ে যান একটু রেস্ট নিয়ে নেবেন, রেস্ট নেওয়ার পর আবার হাঁটতে শুরু করুন, কারণ পথটা আমাদের অনেকটাই অতিক্রম করতে হবে। এই ট্রেক করার সময় কতগুলো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে প্রথম হচ্ছে কথা কম বলতে হবে, কারণ যত কথা বলবেন তত হাঁপিয়ে যাবেন, আগে কিন্তু চলতে অসুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে জল খেতে হবে। আপনাকে কিন্তু শরীরে জলের মাত্রাটা বজায় রাখতে হবে, হাইড্রেট থাকতে হবে। তো রাস্তায় হাঁটার সময় কিন্তু অবশ্যই জল খেতে হবে। তৃতীয়ত হচ্ছে যে যখন ট্রেক করবেন তখন কিন্তু অবশ্যই সঙ্গে কিছু ডার্ক জাতীয় চকলেট রাখবেন। আর রাস্তায় যেতে যেতে একটু একটু করে ডার্ক জাতীয় চকলেট খেতে থাকবেন, তাহলে কী হবে, শরীরে যে ক্যালোরির পরিমাণ সেই ক্যালোরির পরিমাণ কিন্তু ঠিক থাকবে। আর চতুর্থত হচ্ছে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার যতটা ক্ষমতা আপনি সেই ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন। কারো প্ররোচনায় পা দেবেন না যে তাড়াতাড়ি চলুন, এগিয়ে চলুন, অনেকটা পথ, কোনো দরকার নেই। কারণ যে কোনো ট্রেক সেটা মোটামুটি 10 কিলোমিটারের মতো হয়, 10 থেকে 12 কিলোমিটার 15 কিলোমিটার একদিনের ট্রেক এতটাই হয়। তো তাড়াতাড়ি গিয়ে তো কোনো লাভ নেই, ধীরে সুস্থে চলুন, আপনার শরীরে যতটা পারমিট করবে ততটা চলুন, গিয়ে একটু রেস্ট নিন, আবার চলুন। এইভাবে আপনারা কিন্তু ট্রেকটা কমপ্লিট করুন। আজকের যে ওয়েদার সেটা কিন্তু একদম ট্রেক করবার জন্য পারফেক্ট, কারণ চারিদিকে মেঘলা। আর তাছাড়া সবথেকে বড় কথা, বর্ষাকালের পাহাড়ের সৌন্দর্য কিন্তু একটা আলাদা। পুরো সকালেই আমি বলেছি যে পুরো পাহাড়ের চূড়া কিন্তু মেঘে ঢাকা, সঙ্গে লক্ষণগঙ্গা বইছে, তার একটা কলরব, মানে একটা আলাদা ফিলিংস। আবার রাস্তায় চলতে চলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের আমাদের এই ট্রেকের গাইড হচ্ছে রাকেশ ভাই।
তো রাকেশ ভাইকে জিজ্ঞাসা করি যে রাকেশ ভাইকে যদি একা ছেড়ে দেওয়া হতো তাহলে এই পুলনা থেকে ঘাংড়িয়া কতক্ষণে পৌঁছে যেত। রাकेश भाई, अगर आपको पुलना से घांगड़िया तक अकेले जाना है तो कितने टाइम पे आप पहुँच जाएंगे? 1 घंटा लगेगा। মানে 1 ঘন্টায় পৌঁছে যাবে পুলনা থেকে ঘাংড়িয়া, বুঝুন একবার। মোটামুটি পুলনা থেকে 2.5 কিলোমিটার আসা পর্যন্ত আমাদের রাস্তাটা বেশ চড়াই ছিল। এরপর 2.5 কিলোমিটারের পর কিন্তু রাস্তাটা আবার অনেকটা ঢালু হয়ে গেছে। ট্রেকিংয়ের সময় একটা কিন্তু খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ব্যাগ। আপনাদের লাগেজ কতটা পরিমাণ লাগেজ করছেন এটা কিন্তু খুব যত্ন সহকারে দেখে নেবেন। কারণ হচ্ছে ট্রেকিংয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাগ কিন্তু সবসময় নিজেকে বইতে হয়। যদি আপনারা পিট্টু করেন বা ঘোড়া করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনারা হেঁটে ওঠেন কাঁধে ব্যাগ নিয়ে তাহলে এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার। তো সবসময় চেষ্টা করবেন সাজিয়ে নিতে যে আমার কোনটা প্রয়োজন। যেটা মনে হবে প্রয়োজন সেটা কিন্তু প্রয়োজন নয়, যেটা একদম প্রয়োজন সেটাই শুধু নেবেন। আর আরেকটা জিনিস, সব প্যাক করে নেবার পর লাস্টে শুধু একটা সেট এক্সট্রা নেবেন। কারণ ট্রেক করছেন, রাস্তাঘাটে বৃষ্টি হতে পারে, কাদা নোংরায় প্যান্ট ভিজে যেতে পারে, তো সে কারণে কিন্তু একটা সেট কেবল জামা কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। আমরা মোটামুটি 2.5 কিলোমিটার আসার পর আমরা যে জায়গাটায় এখন বেরোচ্ছি সেটা হচ্ছে জঙ্গলচটি। আর এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ারের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো আমাদের মোটামুটি তাহলে এখনও 8 কিলোমিটার যেতে হবে ঘাংড়িয়া পর্যন্ত। আর এই জঙ্গলচটিতে অনেক ছোট ছোট দোকান আছে, খাবারের দোকান আছে, চাইলে কিন্তু আপনারা এখানে সকালের ব্রেকফাস্টটাও করে নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা যখন এই পাহাড়ি রাস্তায় হাঁটবেন আপনারা কিন্তু এই রেলিংয়ের ধারে যাবেন না, বা কোনো রকম ক্যান্ডিড ফটো তোলার তাগিদে কিন্তু রেলিংয়ের কাছাকাছি যাবেন না। কারণ বর্ষাকাল, পাহাড়ের মাটি এমনি নরম, আর রেলিং এর পাশে অনেক খাতও এসে গেছে, তো সেগুলোকে বাঁচিয়ে কিন্তু অবশ্যই এই রেলিংয়ের পাশে যাবেন না। আর যা ছবি তুলবেন দূর থেকে তুলুন, দূর থেকেও একই ভিউ। আমাদের এই যে ট্রেক, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ারের ট্রেক বা হেমকুণ্ড সাহেবের ট্রেক, এই ট্রেকটা কিন্তু সবসময় এই বর্ষার টাইমেই হয়। এই জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়, তো এই টাইমটা বর্ষাকালই থাকে। তো আপনারা যখন ব্যাগ গোছাবেন তখন যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু রেনকোট। এখানে এখনই মেঘ, এখনই বৃষ্টি, এখনই রোদ, তো এখানের ওয়েদার সবসময় ফ্ল্যাকচুয়েট হয়। তো রেনকোটটা কিন্তু মাস্ট, যখন ব্যাগ প্যাক করবেন তখন কিন্তু রেনকোটটা অবশ্যই নেবেন। এটা আমার আগেও অভিজ্ঞতা রয়েছে যে কোনো ট্রেক আমরা 4 জন 5 জন 6 জন 10 জন শুরু করলেও মাঝ রাস্তায় কিন্তু আপনাকে একাই হাঁটতে হবে। আমরা মোটামুটি এখনও পর্যন্ত 1.5 ঘন্টার মতো রাস্তা অতিক্রম করে এসেছি। আর আসার পর আমরা এইখানে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটু চায়ের বিরতি নিয়ে নিয়েছি। তো এই চাটা আমাদের শরীরটাকে বেশ গরম রাখবে। আর এই চাটার দাম নিয়েছে 20 টাকা। চাটার স্বাদটাও বেশ ভালো, আদা দিয়ে তৈরি করেছে। তো চাটা খেয়ে এরপর আমরা আবার এগিয়ে যাব ঘাংড়িয়ার দিকে। কিছুটা আসার পরপরই এরকম রেস্ট প্লেসও আছে। এখানে আপনারা কিন্তু বর্ষার হাত থেকে বাঁচতে পারবেন। এখানে বেশ সেট করা আছে, চেয়ার পাতা আছে, আপনারা এখানে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন। আমি যে কোনো ট্রেকেই দেখেছি যে রাস্তায় ঘোড়া চলে সেই রাস্তায় কিন্তু ট্রেক করা খুবই অসুবিধা, কারণ প্রচুর নোংরা থাকে এই রাস্তায়, একটা বাজে স্মেল থাকে, আর পথ চলতেও অনেকটা অসুবিধা, কারণ ঘোড়া যাচ্ছে, মানুষ যাচ্ছে, রাস্তা সরু, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এরকম লেগেই থাকে। তো যে রাস্তায় ট্রেক করা হয় সেই রাস্তায় ঘোড়া না চলাই ভালো।
মোটামুটি খাবার জল যদি শেষ হয়ে যায় তাহলে এরকম বয়ে আসা ঝর্ণা থেকেও কিন্তু খাবার জল ভরে নিতে পারেন। এই সামনে থেকে ভেঙে যাচ্ছে দুটো রাস্তা, আর আমরা চলে যাবো এই ডান দিক দিয়ে। আমরা এই লক্ষণগঙ্গা নদীটার ব্রিজটা পেরিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, আর এখানে একটু চায়ের বিরতি নিয়ে নিয়েছি। আর আমরা এখনও পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আমরা চায়ের বিরতি নিয়ে নেওয়ার পর আবার হাঁটতে শুরু করেছি। তো আমাদের মোটামুটি আর 4 থেকে 5 কিলোমিটার পথ বাকি আছে। আর এই বাকি থাকা 4 কিলোমিটার প্রচণ্ড টাফ, খুব চড়াই। তো এই চড়াইটা উঠতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে। এই শেষ 4 কিলোমিটার সেভাবে কিন্তু রাস্তা নেই। তো রাস্তা যেটুকু আছে সেটুকু প্রায় বর্ষার জলে নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ধস নেমেছে। তো যখন যাবেন তখন কিন্তু খুব সাবধানে যাবেন, দেখে শুনে যাবেন, ধীরে ধীরে যাবেন। এই রাস্তার শুধু খারাপ দিকটা তুলে ধরলেই হবে না, কারণ খারাপের পর সবসময় আমরা জানি ভালো জিনিসটা আসে। তো এই রকম একটা সুন্দর সবুজে পাহাড়ে মোড়া রাস্তা, একটা অনবদ্য ফিলিংস, এটার মধ্যে দিয়ে যে আমরা হাঁটছি, এটা আমরা কোন কল্পনা জগতে আছি না বাস্তব জগতে আছি বোঝা কিন্তু খুব মুশকিল। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পাখি ডাকছে, আর বৃষ্টি পাতার ওপর টপ টপ করে পড়ছে, পাতা থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে। এই সমস্ত মিলিমিশিয়ে একটা অনবদ্য ফিলিংস। আমার গা দিয়ে ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, গাড়ি ধোয়া বেরোচ্ছে তো, পুরো গাড়ি ধোয়া বেরোচ্ছে, পুরো একদম গাড়ি ধোয়া বেরোচ্ছে। এখন বাজছে 2টো, আর আমরা এখানে একটা টি স্টলে দাঁড়িয়েছি। এখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করে নেবো। আমাদের লাঞ্চটা কিন্তু আমাদের হোটেল থেকেই প্যাক করে দিয়েছিল, সেটা এখন খাবো। আর সেটা খাবার পর যদি প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু এই যে চায়ের দোকানটা, এই চায়ের দোকান থেকে আমরা কিছু অর্ডার করে নেবো। আজকে লাঞ্চে দিয়েছে রুটি, আর এখানে দিয়েছে সবজি। আমরা দুপুরের লাঞ্চটা করে আমরা হাঁটতে শুরু করেছি, আর একটা জায়গায় মাইলস্টোন দেখতে পেলাম, যেখানে দেখা যাচ্ছে যে ঘাংরিয়া আর 2 কিলোমিটার, আর এখন বাজছে প্রায় 2:30। আমরা মোটামুটি
4:15 নাগাদ ঘাংরিয়া পৌঁছে যাব। আমি যে 4 কিলোমিটার চড়াই বলেছিলাম তার মধ্যে থেকে আমরা এখন দেখতে পাচ্ছি শেষ যে 2 কিলোমিটার চড়াইটা সেটা কিন্তু সাংঘাতিক চড়াই। তো এটা কিন্তু খুব ধীরে সুস্থে উঠবেন, যতটা আপনার দম ততটাই উঠবেন, তারপরে আবার রেস্ট নিয়ে আবার উঠুন। একবারে ধরফর করবেন না, ধীরে সুস্থে যান অনেক টাইম। তো ঘাংরিয়া পৌঁছাবার ঠিক আগেই এই বাঁদিকে একটা আমরা ওয়াটারফলস দেখতে পেয়েছি। তো এই ওয়াটারফলটা এত সুন্দর লাগছে যে আমরা এখানে এখনও পর্যন্ত প্রায় 7 থেকে 8 মিনিট সময় কাটালাম আর এই ওয়াটারফলটাকে উপভোগ করছি। এখন বাজছে 4:05 আর আমরা মোটামুটি ঘাংরিয়া চলেই এসেছি। খুব জোর হলে 300 থেকে 400 মিটারের মতো বাকি আছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন মোটামুটি টেন্টগুলো শুরুও হয়ে গেছে। তো আজকে আমরা যে পুলনা থেকে ঘাংরিয়ার পথে রওনা হয়েছিলাম, পুলনার হাইট ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে কম বেশি 4000 থেকে 4500 ফুট, আর এই ঘাংরিয়ার উচ্চতা কম বেশি 9 থেকে 9500 ফুট। এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে আমি জানি না। তো এই যে চড়াইটা আমরা করলাম, এই চড়াইটাতে কিন্তু আমাদের কোনো রকম কষ্ট হয়নি। আমরা খুব ধীরে সুস্থে উঠেছি, আমরা হাতে সময় নিয়ে উঠেছি, আমরা প্রকৃতি দেখতে দেখতে উঠেছি। আর এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, অপরূপ মহিমা, এটাকে তো ভাষায় প্রকাশ করা যাবে না। এটা একমাত্র চোখে যদি আপনারা দেখেন তাহলেই এর আসল যে রস আস্বাদন যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনারা করতে পারবেন। আর ওই সামনে যে হেলিপ্যাডটা দেখা যাচ্ছে এটাই কিন্তু ঘাংরিয়ার হেলিপ্যাড। ফাইনালি আমরা আজকে এই ঘাংরিয়ার হোটেলে পৌঁছে গেছি আর এই ট্রিপটা করতে আমাদের সময় লাগলো 7 ঘন্টার মতো। এই হোটেলটা ঠিক যে গুরুদুয়ারা আছে, ঘাংরিয়ায় যে গুরুদুয়ারা ঠিক তার সামনেই। আর আজকে আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরে। আজকে এখানে সারাদিন বৃষ্টিপাত হয়েছে, বেশ ভালো ওয়েদার ছিল, আমরা খুব এনজয় করেছি আজকের ট্রিপটাকে। এখন বাজছে রাত্রি 8টা আর এই মুহূর্তে আমরা রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের ডিনারটা তাড়াতাড়ি করে নেবার কারণ হচ্ছে আমরা এতটা রাস্তা ট্রেক করে এসেছি, তাছাড়া কাল সকালবেলায় আবার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য আমাদের যেতে হবে সকাল 7টা নাগাদ। তো সেই কারণে আমরা রাত্রিবেলার ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি আর এবার আমরা রাত্রিকালীন বিশ্রাম নিয়ে নেব। আজকের এই গোবিন্দঘাট থেকে যে ঘাংরিয়ার যে পর্বটা সেটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকের একটি নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।